আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন আমরা আজকে মূলত লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করব। তো লিঙ্কডইন লিড জেনারেশন এই কাজটার চাহিদা কিন্তু হিউজ পরিমাণে। মানে কি বলবো, আপনি যদি ফাইবার, আপওয়ার্ক বা অন্য কোনো মার্কেট প্লেসে এই ধরনের কাজের চাহিদা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে লিঙ্কডইন লিড জেনারেশন এই কাজটা কতটা ফেমাস, কতটা পপুলার। এবং অনেক সেলার আছে যারা এই ধরনের কাজ করে হিউজ পরিমাণ আর্নিং করতেছে। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে সার্চ করেই দেখাই লিঙ্কডইন লিড জেনারেশন। তো এখানে দেখেন 6,000 সেলার আছে। এরা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশনের কাজ করতেছে ফাইবারে। তো এখান থেকে কয়েকটা প্রোফাইল আমি ওপেন করে দেখাই যে যারা কাজ করে তারা কি পরিমাণে কাজ করে এবং কি কি ধরনের ইনফরমেশন কালেক্ট করে, এগুলো আপনারা দেখতে পারবেন নিজেরাও। দেখেন, এই ভাইটার অর্ডার হচ্ছে 8টা চলতেছে এখন রানিং। বর্তমানে ওনার 8টা অর্ডার রানিং চলতেছে। এবং ওমর আলী, উনি বাংলাদেশি হতে পারে বা পাকিস্তানি হতে পারে। পাকিস্তানি। এই যে দেখেন, 2020 সালে উনি অ্যাকাউন্ট খুলছে। উনি লেভেল টু সেলার এবং ওনার রিভিউ 1279টা এবং এভারেজ রেটিং 4.8। তো মোটামুটি খারাপ না, এবং 8টা অর্ডার রানিং আছে দেখেন। তো লিঙ্কডইনে উনি হচ্ছে যদি 500 লিড কালেক্ট করে দেয়, এটার জন্য উনি চার্জ রাখে $45। এবং উনি যদি 1000 লিড কালেক্ট করে দেয়, তাহলে সেটার জন্য উনি চার্জ রাখে $80। তো এইটা হচ্ছে ওনার প্যাকেজ। উনি কি কাজ করে? B2B লিঙ্কডইন লিড জেনারেশন এই কাজটাই করে মূলত। কি কি ইনফরমেশন কালেক্ট করে এখানে? নাম, ইমেল, কোম্পানির নাম। মূলত এখানে কি বলে যে কোম্পানির নাম, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, লিঙ্কডইন প্রোফাইল নাম্বার, লোকেশন, ইন্ডাস্ট্রি, এইগুলো আর কি কালেক্ট করে। তো এখানে এগুলোই জাস্ট, আসলে এর বাইরে তেমন কিছু নাই। বুঝতে পারছেন? মূলত এখানে উনি লিঙ্কডইন থেকে এই ইনফরমেশন গুলো কালেক্ট করে। লিঙ্কডইন থেকে উনি এই ইনফরমেশন গুলো কালেক্ট করে দেয়। তো এই কাজটা সহজ আছে। এরকম কয়েকটা প্রোফাইল এখান থেকে আপনাদেরকে দেখাই। যে একজন আছে, উনিও লেভেল টু সেলার। তারপরে এখানে আরেকজন আছে, ওনারটা দেখা যাইতেছে না। আচ্ছা, যাই হোক, এখান থেকে আরো কয়েকটা ওপেন করে দেখাই আপনাদের। ধরেন এই প্রোফাইলটা একটু ওপেন করে দেখাই, অথবা এইটাও ওপেন করে দেখাই। তো এখানেও 3টা অর্ডার রানিং আছে। এবং উনি 100 লিড কালেক্ট করে দেয় $20 বিনিময়ে। প্রিমিয়াম প্যাকেজ। প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে কত? এখান থেকে লোড হইতেছে না, ওই যে রিলোড হইতেছে, এই কারণে বোঝা যাইতেছে না। এই যে দেখেন, তো উনি মূলত 100 লিড কালেক্ট করে দেয় $20 জন্য। এবং 500 লিড কালেক্ট করে দেয় $100। এবং 1000 লিড কালেক্ট করে দেয় $200। মানে 1000 লিড জেনারেশন করে দিবে, এর জন্য ওনাকে $20, সরি, $200 দিতে হবে। বুঝতে পারছেন? তো এই হলো বিষয়। ভালোই চাহিদা আছে, এটা তো বুঝতেই পারলেন। আর আপনারাও দেখতে পারেন, ফাইবার, আপওয়ার্কে ঢুকে এরকম দেখবেন যে হিউজ পরিমাণে কাজ করে এই লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা যদি লিঙ্কডইনে ঢুকি এখানে, তাহলে আহ, আমরা এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল লিড কালেক্ট করতে পারবো। আর একটা হচ্ছে পার্সোনাল লিড কালেক্ট করতে পারবো। দুই ধরনের লিড কালেক্ট করতে পারবো। একটা হচ্ছে B2B আর একটা হচ্ছে B2C। তো এখানে যদি আমি B2B বা B2C কালেক্ট করি, সাপোজ ধরেন আপনাকে কোনো একজন বায়ার বলল যে রিয়েল এস্টেট কোম্পানির যত সিইও আছে তাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে। ধরেন আপনাকে লোকেশন বলে দিল নিউ ইয়র্কে। তো যত রিয়েল এস্টেট কোম্পানি আছে এবং সেই কোম্পানির যত সিইও আছে তাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে। তো সেইগুলো আপনি কিভাবে কালেক্ট করবেন, তো সেইটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আচ্ছা, তাহলে আমি এখানে ফার্স্টে লিখবো সিইও। সিইও লিখলাম, লিখে এখানে সার্চ করলাম। ঠিক আছে?
এরপরে এখানে দেখেন অনেকগুলো ফিল্টারের অপশন আছে। তো এই অল ফিল্টারে গিয়েও ফিল্টার করতে পারেন, আবার এখান থেকেও ফিল্টার করতে পারেন। ধরেন আপনি সিইও খুঁজতেছেন, এরা তো পিপল, তাই না? তাহলে আমি এখানে পিপলে ক্লিক করলাম। আর হচ্ছে এখান থেকে আরো কিছু ফিল্টারের কাজ করতে হবে। সাপোজ ধরেন এখানে এখানে হচ্ছে লোকেশনটা চেঞ্জ করব। লোকেশন ধরেন নিউ ইয়র্কও লিখতে পারেন চাইলে এখানে, অথবা ইউনাইটেড স্টেটও দিতে পারেন। এখানে যদি আপনি নিউ ইয়র্ক লেখেন তাহলে চলে আসবে, জাস্ট এটা সিলেকশন করলেই হবে। এই দেখেন আমি সিলেকশন করে দিলাম। এখানে যদি কানাডা, অস্ট্রেলিয়া বা অন্য কোনো কান্ট্রি, সিটি যাই হোক, আপনি জাস্ট লিখবেন, অটোমেটিক চলে আসবে। তাহলে তাহলে লোকেশনটাও সিলেকশন করা হয়ে গেল। এরপরে আর কি বাকি আছে? আর তো তেমন কিছু বাকি নেই। সিও, এখানে সিও ফিল্টার করলাম, লোকেশন ফিল্টার করলাম, আর হচ্ছে রিয়েল এস্টেট মানে কোম্পানি বা ইন্ডাস্ট্রিটা এখন পর্যন্ত ফিল্টার করা হয় না। তাহলে ইন্ডাস্ট্রিটা আমরা কিভাবে ফিল্টার করব? যেহেতু আমরা ইন্ডাস্ট্রি ফিল্টার করিনি, ধরেন রিয়েল এস্টেট ছাড়া যদি আপনাকে বলে যে কি বলবো, যে কোনো এজেন্সির সিইও অথবা ধরেন অন্য কোনো কোম্পানির সিইও যদি বলে, তাহলে আপনাকে ইন্ডাস্ট্রিটা চেঞ্জ করতে হবে। ইন্ডাস্ট্রি চেঞ্জ করার জন্য এই যে অল ফিল্টারে এখানে ক্লিক করতে হবে। তারপরে নিচে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন ইন্ডাস্ট্রি লেখা। এখানে দেখেন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি নাই। যেহেতু আমরা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি লিড কালেক্ট করব, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিটা অ্যাড করে নিতে হবে। তো যেই ইন্ডাস্ট্রি আপনাকে বলুক, আপনি জাস্ট এখান থেকে অ্যাড অ্যান ইন্ডাস্ট্রি, এখানে আপনার যে ইন্ডাস্ট্রিটা সেটা লিখবেন। ধরেন আমি এখানে রিয়েল এস্টেট দিলাম, তাহলে এখানে অ্যাড করে নিলাম। এরপরে শো রেজাল্টে ক্লিক করলাম। তাহলে দেখেন এখানে আমি সবকিছু ফিল্টার করে এখান থেকে প্রায় 7,500 লিড পাইতেছি, যেগুলো হচ্ছে নিউ ইয়র্কের। তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে একটা একটা প্রোফাইল ওপেন করব, ওপেন করে ওনাদের ইনফরমেশন গুলো কালেক্ট করব। তো আপনারা যখন একটা এক্সেল শিট তৈরি করবেন, তখন কিভাবে করতেন আপনারা? এর আগে করতেন কোম্পানি নেম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ফোন নম্বর, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ইমেল, এইভাবে আপনারা একটা এক্সেল শিট তৈরি করতেন। এখন জাস্ট এখানে দুই তিনটা জিনিস ইউনিক হবে, সেটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম। এইটা আসবে সবার আগে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ধরেন মাইকেল সি, এটা ফার্স্ট নেম, তারপরে এই লাস্টেরটা হচ্ছে লাস্ট নেম। এইভাবে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম। তারপরে ডেজিগনেশন, এটাও অ্যাড হবে। ডেজিগনেশন হচ্ছে সিইও, আর হচ্ছে কোন কোম্পানির সিইও, এই যে হোম কোর, এই কোম্পানির সিইও। তো এইভাবে আপনাকে কিছু কিছু কলাম অ্যাড করতে হবে। তাহলে এই যে সিইও, ওনার ইমেল বের করতে হবে এবং ওনার সম্পর্কে সবকিছুই লেখা আছে। নিচের দিকে যদি আপনি যান, এই যে দেখেন ওনার এক্সপিরিয়েন্সের মধ্যে লেখা আছে যে হোম কোর সিইও, এই কোম্পানির বর্তমানে উনি সিইও এবং 1 বছর 6 মাস ধরে উনি এই কোম্পানিতে জব করতেছে। এবং এর আগে কোন কোম্পানিতে ছিল সেটাও লেখা আছে, তার আগে কোনটায় ছিল সেটাও লেখা আছে, ওনার কি কি স্কিল আছে তাও লেখা আছে, এবং কিসের উপরে ইন্টারেস্টেড সেগুলোও লেখা আছে। তো ওনার সম্পর্কে অনেক কিছুই পাবেন আপনারা। উনি কি পোস্ট করে, কোন ধরনের নিউজ শেয়ার করে, সেগুলোও পাবেন। তো এগুলোই আর কি। এখন আপনার মূলত দরকার কি? আপনার মূলত দরকার ওনার নাম, ওনার ডেজিগনেশন, কোন কোম্পানিতে উনি জব করে, সেই কোম্পানির ওয়েবসাইটের অ্যাড্রেস এবং ওনার ইমেল দরকার। তাহলে ইমেলটা বের করার জন্য আমরা এখানে অ্যাপোলো আইও নামে একটা টুলস আছে, এটা ব্যবহার করতে পারি। আর একটা টুলস আছে, সেটা হচ্ছে গেট প্রসপেক্ট। এই দুইটা টুলস আমরা ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে এখানে কি করতে হবে, লগ ইন করতে হবে। তা আপনাদেরও সেম ভাবে সাইন আপ করতে হবে। এই এক্সটেনশন বলেন বা এই সফটওয়্যার বলেন, এখানে সবার আগে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে এটা অটোমেটিক আপনার এই লিঙ্কডইনের সাথে অ্যাটাচড হয়ে যাবে। তো আমার খোলাই আছে, জাস্ট আমি লগ ইন করলাম। তো এখানে দেখেন আমি যদি এখানে লিঙ্কডইনে চলে আসি আর এটা যদি ওপেন করি, তাহলে এখন দেখেন এখানে এই ব্যক্তির এই ব্যক্তির যে ইমেল সেটা শো করবে এখানে।
তো কিভাবে শো করবে সেটাও দেখাই। এখানে আমি ওপেন করলাম, এরপর একটা রিলোড দিলাম। এই যে দেখেন, এখানে একটা ইমেল শো করতেছে, তাই না? কিন্তু এই টুলস ছাড়াও ইমেল বের করা যায়। এই টুলস ছাড়াও ইমেল বের করা যায়, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। কিভাবে বের করা যায়? যদি ম্যানুয়ালি বের করি সেটা আগে দেখাই। ম্যানুয়ালি যদি আমি বের করতে চাই, তাহলে আমি এই কোম্পানির যে ওয়েবসাইট সেখানে যাব। তো homecode.com যাওয়ার পরে এখানে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে homecode.com। এখানে ওয়েবসাইটটা দেখি, ও আচ্ছা, homecode.com না, এই যে homecode.us, এইটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট। কারণ রিয়েল এস্টেট কোম্পানি তো, আর এখানে তো প্রোডাক্ট বিক্রি করতেছে। এইটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি, বাড়িটা রিমেক করে। তো এখানে আসার পরে আপনি এখান থেকে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে গেলে অনেক সময় সিইও অথবা ডিরেক্টর, চেয়ারম্যান, এদের ইনফরমেশন গুলো পাওয়া যায়। যদি সেটা না পান তাহলে খুঁজবেন। নাই এখানে। আচ্ছা, এখানে নাই, বাট ম্যাক্সিমাম ওয়েবসাইটের ক্ষেত্রেই আপনারা দেখবেন যে ওই প্রতিষ্ঠানের যারা যারা এমপ্লয় আছে তাদের কিন্তু একটা লিস্ট থাকে। অনেক সময় লেখা থাকে মিট আওয়ার মেম্বার অথবা মিট দ্য টিম, এভাবে লেখা থাকে। মাল্টি ফ্যামিলির মধ্যে দেখি নাই, মানে ওনাদের সার্ভিস সম্পর্কে বেশি লেখা, ওগুলো সম্পর্কে দেওয়ার নাই। বাট অনেকগুলো কোম্পানির মধ্যে এরকম একটা মেনু থাকে আলাদা, যেখানে এমপ্লয়ীদের লিস্ট থাকে, ওইখানে সিওর ইনফরমেশন পাওয়া যায়। তো যাই হোক, এত প্যারা না নিয়ে আপনি সহজে পারবেন এই টুলস থেকে বের করতে। তো এই টুলসে দেখেন, এখানে ওনার ইমেল শো করতেছে, ওয়েবসাইট শো করতেছে, অ্যাবাউট শো করতেছে, ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট, কান্ট্রি, ইউনাইটেড স্টেট, অ্যাড্রেস সব শো করতেছে। তো আমি এখানে সেভ অ্যান্ড শো ইমেলে যদি ক্লিক করি, দেখেন এই জায়গায় ক্লিক করার সাথে সাথে এখানে ইমেলটা চলে আসবে। তো এটা ঘুরতেছে খুব দ্রুত, এই ইমেলটা চলে আসবে। আর ইমেল গুলো সাধারণত এরকমই হয় যে ওনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে @ এই ওয়েবসাইটের নাম, এই ফরম্যাটে হয় আর কি। ইমেল বের করছে, বাট এটা ভ্যালিড কিনা ওটাও আমার চেক করে দিবে এই গেট প্রসপেক্ট এই টুলসটা। তো এই টুলসের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব চ্যাট বক্সে। আচ্ছা, এরপরও আরো অনেক প্রসেস আছে বের করার। অনেক প্রসেস বলতে আরো অনেকগুলো টুলস আছে, ওগুলো থেকেও বের করা যায় খুব ইজিলি। আহ, সেটা হচ্ছে অ্যাপল আই ইউজ করতে পারেন। এখানে যদি আমি সেভ অলে ক্লিক করি, তাহলে এখানে 7টা লিড আমাকে দিবে একসাথে। এখানে এই যে 7টা শো করছে, এই 7টা লিড একসাথে দিবে একবারে। এই যে সেভ অলে যদি ক্লিক করি, এই সবার ইমেলই দিবে আমাকে। বুঝতে পারছেন? তো আপনি কি করবেন, এগুলো ধরে ধরে লিস্ট গুলো, মানে এখান থেকে একটা একটা করে আপনি ফিল করে নেবেন, এক্সেল শিটে অ্যাড করে নেবেন। তো এখান থেকে সেভ অলে যদি ক্লিক করি, তাহলে সবগুলা প্রোফাইলেরই ইমেল শো করবে। এই দেখেন, সেভ অলে ক্লিক করলাম, এরপরে ভিউ লিড এখানে ক্লিক করলাম। ঘুরতেছে। এক্সপোর্ট টু সিএসবি।
এত সময় লাগে না, ঘুরতেছে। ওকে, দেখেন এইখানে এই যে 7টা না, শুধু দেখেন কতগুলা মানে আহ, কতগুলা প্রোফাইলের ইমেল শো করতেছে দেখেন। এর জন্য একটু সময় নিতেছে। এখানে পেজ 1 এর মধ্যে যতগুলা প্রোফাইল আছে সবগুলা প্রোফাইলের ইমেল দেখেন এখানে শো করতেছে। তাহলে এখান থেকে আমি প্রতিটা প্রোফাইলের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপরে ফোন নাম্বারও চাইলে আমরা এখান থেকে কালেক্ট করতে পারি যদি থাকে আর কি। এবং লিঙ্কডইন ইউআরএল এটা আপনারা চাইলে নিতে পারেন, লোকেশন নিতে পারেন। এগুলো সব কিছু আবার আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন একসাথে। এখানে আমি ক্লিক করলাম, করার পরে এই যে এক্সপোর্ট, এরপর আপনি এক্সেল ফাইলে যদি করতে চান তাহলে এক্সেল, অথবা সিএসভি ফাইলে যদি করতে চান তাহলে সিএসভি ফাইল। এরপরে কনফার্মে ক্লিক করবেন, তারপর দেখবেন এটা ডাউনলোড হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। এবার যদি আমি এটা ওপেন করি, এখান থেকে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপর জব টাইটেল, কোম্পানি, সব কিছু চলে আসছে। আর কি দরকার আপনার বলেন? সবই কিন্তু আপনাকে দিয়ে দিছে। শুধু আপনি এই কোম্পানির ওয়েবসাইটটা আলাদা করে কি করবেন, কালেক্ট করবেন। ও কোম্পানির ওয়েবসাইটেও এখানে দেওয়া আছে, কিছুই কালেক্ট করা লাগবে না, সবই এখানে দেওয়া আছে। কোম্পানি ডোমেইন, কোম্পানি নেম, জব টাইটেল, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম সবই দিয়ে দিছে। তো এখানে দেখেন 26টা পাইছি একসাথে। এইভাবে আপনি অনেকগুলো কালেক্ট করতে পারবেন একসাথে। বলবেন কেউ কিছু? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। অ্যাকচুয়ালি লিঙ্কডইন তো কালেক্ট করতে পারছি না। তো সেক্ষেত্রে অপশন কি? মানে আমার অ্যাকাউন্ট যেটা ছিল সেটা আমার অ্যাকচুয়ালি মেইল দিয়ে করা। কিন্তু ওই মেইলটা আমি রিকভার করতে পারছি না। কোড চাইছে, টু ফ্যাক্টর অন করা কোড চাইছে, তো যাই হোক রিকভার করতে পারছি না। এক্ষেত্রে অপশন কি? রিকভার না করতে পারলে কি করবেন? নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। নতুন অ্যাকাউন্ট আমার আইডি, আমার এনআইডি দিয়ে তো হবে না। এটা কি পসিবল? মানে একটা এনআইডি দিয়ে দুটো লিঙ্কডইন ওপেন করা? না, অন্য কারো নাম দিয়ে খুলেন। আচ্ছা, মানে নেম চেঞ্জ হলেও সমস্যা নাই, তাই না? না, বা আমি যদি অন্য কারো লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে কাজ করি তাহলে কি প্রবলেম হবে? না হবে না, হ্যালো, হবে না। ঠিক আছে ভাইয়া। স্যার আপনি তো 7টা প্রোফাইলের দেখালেন, যদি আমরা 7-এর অধিক করা লাগে তখন কি করব? ওই নেক্সট পেজে গিয়ে সেম স্টাইল, একই জি, প্রসেস। নেক্সট পেজে গিয়ে আবার এইভাবে করতে হবে। আচ্ছা 7টা বলতে এখানে ওই অনেকগুলো শো করছে আর কি, মানে এখানে তো 7টা দেখছিলাম, বাট ওই যখন আমি এখানে ভিউ অলে ক্লিক করলাম তখন সবগুলোই চলে আসছে এই যে। আর যদি একটা একটা বের করতে চান সেটা ওই যে ফার্স্টে যেভাবে দেখাইছি ওইভাবে করতে পারবেন। আর এটার জন্য আর একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে অ্যাপোলো আইও। এই যে অ্যাপোলো আইও, ধরেন এইটার লিমিট যদি শেষ হয়ে যায় তখন আপনি এই যে অ্যাপোলো আইওতে আবার ঢুকবেন। এই সাইন আপ ফ্রি, এখানে ক্লিক করবেন। এখানে জাস্ট লগ ইন করে নেবেন অ্যাপোলো আইওতে, অ্যাপোলো আইও। আমি এখান থেকে কন্টিনিউ করলাম। তো অ্যাপোলো আইওতে লগ ইন করলাম। এরপরে দেখেন আমি যদি এইটা ক্রস করে দিই এখান থেকে, তারপরে অ্যাপোলো আইও এই এক্সটেনশনটা অন করি, এই যে অ্যাপোলো আইও অন করলাম, দেখেন অ্যাপোলো আইওতে আবার অন্যভাবে শো করতেছে। এই যে মেসেজ, মেসেজ মানে ইমেল, ফোন নাম্বার, এগুলো আর কি আপনি বের করতে পারবেন, বুঝছেন? ধরেন আমি এই লোকেরটা বের করবো, নিচের সেকেন্ডটা, এখানে ক্লিক করলাম। তো অ্যাপোলো আইওতে দেখেন এটা ধরে ফেলছে, এই যে অ্যাক্সেস ইমেল, অ্যাক্সেস ফোন নাম্বার। তো আমি জাস্ট এই অ্যাক্সেস ইমেলে যদি ক্লিক করি
তাহলে এই যে দেখেন ওনার ইমেলটা এখানে শো করছে। এখান থেকে জাস্ট আপনি কপি করে নিয়ে আপনার এক্সেল শিটের মধ্যে বসিয়ে দিবেন। ফোন নাম্বার ওনার পাওয়া যাচ্ছে না বা ওনার ফোন নাম্বার নাই এখানে, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারটা বের করা যেত ইজিলি। তো অনেক ইজি, টুলস এর মাধ্যমে করলে অনেক ইজি। স্যার এই টুলসটা কি দিয়েছেন আমাদের? কোনটা, অ্যাপোলায় না? জি জি, নেই। স্যার এটা একটু দিয়ে দিতে হবে। এটার এক্সটেনশন ব্যবহার করতেছি, এটা লগ ইন করে নিয়েন। এইমাত্র আমি দেখাইছি, লগ ইন করছি আমি নিজেও। জি, জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিলে হয়ে যায় অটোমেটিক। আচ্ছা, ধন্যবাদ স্যার। তো এখানে ধরেন ফোন নাম্বার যদি থাকে, এই যে অ্যাক্সেস ফোন নাম্বারে ক্লিক করলাম, এই যে দেখেন ফোন নাম্বার কিন্তু দিয়ে দিছে। তো ফোন নাম্বারও এইভাবে স্ক্র্যাপ করা সম্ভব। তো এরকম আপনি খুব ইজিলি যে কোনো কোম্পানির সিইও না শুধু, এমডি, ডিরেক্টর, মার্কেটিং ম্যানেজার, সবারই এরকম ডেজিগনেশন ধরে ধরে বের করতে পারবেন। স্যার আর একটা কথা, ধরেন যদি কোনো একটা ডাটা যদি আমার না থাকে, তা আমি ওইটা স্কিপ করে কি আরেকজনেরটা নিতে পারবো? পারবেন না কেন? মানে আমার ধরেন আপনার আমার কাছে 10টা চাইলো, আমি 10টা লিড কালেকশন করে দিলাম যেভাবেই হোক। যেভাবেই হোক বলতে? যেভাবেই হোক বলতে মানে ধরেন আমার 10টা আমি সবকিছু ইনফরমেশন ফুল পাইছি, কিন্তু ধরেন কিছু কিছুটা আপনার ফোন নাম্বার থাকে না, ইমেল থাকে না, ওগুলা স্কিপ করে গেলেই তো হয় নাকি? কিছুটা ফোন নাম্বার এখন ধরেন বায়ারের দরকার ইমেল, নাম, জি, এগুলো যদি আপনি না পান তাহলে ওটা কেন নেবেন? না আমি যেটা পাই না সেটা স্কিপ করে গেলাম, কিন্তু আমি আরেকটা থেকে নিলাম আরেকজনেরটা, সেটা বলছি আর কি। হ্যাঁ, আরেকজনেরটা নিবেন ওই কন্ডিশনে যদি মিলে, জি, বায়ারের রিকোয়ারমেন্ট যদি মিলে, তাহলে আপনি একজন কেন 10 জনেরটা স্কিপ করে রাখবেন। যে এটি এটাই বলছি। আচ্ছা, তাহলে এই দুইটা টুলস ব্যবহার করতে পারেন। এখন যদি বলি যে রিয়েল এস্টেট কোম্পানির ইনফরমেশন বের করেন, কোম্পানির ফার্স্ট নেম, লাস্ট নেম, ই কমার্স লিড জেনারেশন যেভাবে করছেন, সেটা কি করবেন? এই পিপলের জায়গায় জাস্ট কোম্পানি সিলেকশন করবেন। এই যে দেখেন কোম্পানি, পিপলের জায়গায় জাস্ট কোম্পানি সিলেকশন করবেন। তাহলে এখানে কি লিখতে হবে? রিয়েল এস্টেট। এখানে লিখতে হবে কি? রিয়েল এস্টেট। তাহলে আমি রিয়েল এস্টেট কোম্পানির ইনফরমেশন বের করব। তাহলে এখানে পিপল হবে না, এখানে হবে কি? কোম্পানি। তো এইখানে জাস্ট আমি এই যে কোম্পানি সিলেকশন করলাম, তারপরে লোকেশন এটা সিলেকশন করতে হবে, ধরেন ইউনাইটেড স্টেট দিলাম। ওকে, ইন্ডাস্ট্রি তো লিখিয়ে দিছি উপরে, না লিখলেও হবে, এই চলে আসছে আর কি। এগুলো হচ্ছে ইউএস এর সব রিয়েল এস্টেট কোম্পানি। তো আপনারা চাইলে এই ওনাদের ইনফরমেশন গুলো একই প্রসেসে সকল ইনফরমেশন বের করতে পারবেন, সেটা গেট প্রসপেক্ট হোক অথবা হোক অন্য কোনো প্রসেস হোক। এই যে দেখেন এখানে গেট প্রসপেক্টটা খারাপ না, ভাল লাগে আমার কাছে। এই দেখেন গেট প্রসপেক্টাসে এই যে যে কয়টা এমপ্লয় দেখেন না এই কোম্পানির, সেই এমপ্লয়ের ইমেল, নাম, এগুলো শো করে। তাহলে কতটা মানে ভালো একটা টুল দেখছেন। এটা হচ্ছে গিয়া এইচআর এর, এটা হচ্ছে গিয়া কি এক্সিকিউটিভ, এটাও এক্সিকিউটিভ, এটা হচ্ছে প্রেসিডেন্ট। এই যে আলাদা আলাদা ইমেল দেওয়া আছে। তো এইভাবে আর কি সবকিছু বের করতে পারবেন ইজিলি। এবং এই কোম্পানির ধরেন কতজন এমপ্লয় আছে, এখানে যদি ক্লিক করেন সেই এমপ্লয় গুলা শো করবে। এই যে এরা হচ্ছে এক একজন এমপ্লয়, এদের ডেজিগনেশনও লেখা আছে। আবার এদেরও ইনফরমেশন আপনি ম্যানুয়ালি ধরে ধরে কালেক্ট করতে পারবেন। তো খুব ইজিলি আর কি কাজগুলো করা যায়, আপনি খুব সহজেই করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে কোম্পানির ইনফরমেশনও বের করাটা খুবই সহজ, এবং পার্সনের ইনফরমেশন বের করাও সহজ। পার্সনের ক্ষেত্রে যে কোনো কিছু হইতে পারে, সিইও, ডিরেক্টর, চেয়ারম্যান, এগুলো হতে পারে। ঠিক আছে, এদের ইনফরমেশন গুলোই বেশি কালেক্ট করা হয় বা প্রয়োজন পড়ে।
আর কোম্পানির ক্ষেত্রে তো আপনারা অলরেডি অভ্যস্ত, আপনারা ই কমার্স লিড জেনারেশন করছেন, সেলারের ইনফরমেশন কালেক্ট করছেন। এখানে সেলার না, এখানে হচ্ছে কোম্পানি আর কি, এক একটা বড় বড় কোম্পানি থাকে, ওই কোম্পানির ইনফরমেশন কালেক্ট করা, এটা আরো সহজ। তো এই দুইটাই আর কি মূলত লিঙ্কডইন ক্লাসের টপিক ছিল, লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করবেন। তো সেই জিনিসটাই আজকের এই ক্লাসে দেখিয়ে দিলাম। এখন বলেন যদি কারো কোনো কোশ্চেন থাকে। স্যার আমাদের হোমওয়ার্কটা কি হবে তাহলে? হোমওয়ার্ক হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির যত সিইও আছে তাদের ইনফরমেশন কালেক্ট করবেন, লোকেশন, ইউনাইটেড স্টেট, অল। আসসালামু আলাইকুম স্যার, রাকিব বলছি। স্যার ওই যে গেট প্রসপেক্টে লগ ইন ফ্রিতে করব নাকি, এটা বুঝতেছি না। সাইন আপ ফর ফ্রি, ওইখানে কন্টিনিউ উইথ গুগল এভাবে করবেন। স্যার ওই যে লিঙ্কডইন আইডিটা যেই মেল দিয়ে খোলা হয়েছিল ওই মেল দিয়ে নাকি? লিঙ্কডইন আইডি অন থাকা অবস্থায় পাশের ট্যাবে এগুলো করবেন। আচ্ছা, এটা কি স্যার ফ্রিতে নাকি কিছুদিন ফ্রিতে, পরে বন্ধ হয়ে যাবে এরকম? ফ্রিতে বাট লিমিট আছে। আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমরা যারা নতুন লিঙ্কডইন ক্রিয়েট করছি, আমাদের এই অ্যাকাউন্টটা ম্যাচিউর হবে কখন, বা আমরা কিভাবে? মোটামুটি 50-100 কানেকশন বাড়ান, কানেকশন বাড়াইতে হবে আচ্ছা অ্যাটলিস্ট, মানে 10-20টা বাড়ান, তারপরে বাকিটা আস্তে আস্তে শুরু করেন। স্যার, এটা বাড়াবো বলতে আমি জিনিসটা বুঝলাম না, এটা কি আমাদের কাউকে কি ফলো দিতে হবে এরকম কিছু? হ্যাঁ, কাউকে ফলো দিতে হবে, সে ফলো ব্যাক দিলে তখনই কানেকশন বাড়বে। জি জি, বুঝতে পারছি স্যার। আচ্ছা, হোমওয়ার্ক হয়েছে যে 50টা বের করবেন রিয়েল এস্টেট কোম্পানির সিও সিও যারা আছে তাদের ইনফরমেশন বের করবেন, তাদের নাম, তাদের ফোন নাম্বার, তাদের ইমেল, তাদের অ্যাড্রেস এবং কোন কোম্পানিতে সে চাকরি করে সেটাও। তো এগুলো সবকিছুই দিবেন, এটা বের করার কোনো ব্যাপার না। যেমন আমি 26টা বের করে দিচ্ছি, দুইটা ক্লিক করলেই আমার সব বের হয়ে যাচ্ছে, জাস্ট এক্সেল শিটটা একটু সাজিয়ে তোলা, আর কিছুই তো না, 10 মিনিটের কাজ। তো এটা করবেন, এটাই হোমওয়ার্ক। আর আপনারা দেখছেন হয়তোবা এই ফাইবারে আপনারা দেখছেন যে 1000 লিডের দাম $200, 50টা লিডের দাম কেউ $20 করে, কেউ $30 করে, কেউ $15 করে। এরকম 50টা লিড বের করতে লাগে কয় মিনিট? 20 মিনিটই লাগে হাইস্ট হলে। 20 মিনিটে $20, তাহলে সেটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট। স্যার আমরা যারা নতুন অ্যাকাউন্ট খুলছি এখন, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আপনার কানেকশন বাড়াই করেন। এটা তার একদিনে হবে না মনে হচ্ছে না? একদিনে বলতে ম্যানুয়ালি সবার প্রোফাইলে যদি ঢুকে ঢুকে করেন তাহলে সমস্যা হবে। মানে ধরেন ম্যানুয়ালি একটা ঢুকছেন, কালেক্ট করছেন, আবার একটা ঢুকছেন, এইভাবে যদি 20-30টা করেন তাহলে হয়তো বা অ্যাকাউন্টে সমস্যা হবে। আর যদি টুলস এর মাধ্যমে এরকম এক ক্লিকে করে ফেলাইতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। স্যার, এই প্রসেসটা কি একটু দেখাই দেওয়া যায় স্যার? আমি যেভাবে দেখেছি ওইটাই তো প্রসেস। ভিউ, ওই যে ওইখানে ভিউ অল দেখছেন না আপনারা, এই যে এই জায়গাটা যখন ক্লিক করছি, এই যে এখানে ভিউ অল লেখা আসছিল না, আসার পরে তো এখানে নিয়ে এসছে আমাকে এই জায়গাটায় অটোমেটিক। আচ্ছা, তারপরে এখান থেকে আমি সব মার্ক করছি, হ্যাঁ। মার্ক করে এখান থেকে এক্সপোর্ট করছি, তারপরে ডাউনলোড করে 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 ফেলছি অটোমেটিক। চেষ্টা করেন, পারবেন আশা করি।
আর কারো কোনো কোশ্চেন?